দেখবেন কেউ যদি এমনও বলে অনুষ্কারার বিসরং যদি সংস্কৃতিং হতং সকির তলে লুকাইতং, তাহলেও যে বিয়ে করছে সে ভাববে এটাও মনে হয় মন্ত্রই। এক মাস্টার্স পড়ুয়া ছেলে বিয়ে করতে বসছে, ঠাকুরদা বলছেন মন্ত্র বলো নম, সে বলছে নম, বিষ্ণুর নম, বিষ্ণুর নম, অদ্য অদ্য। এক পর্যায়ে ঠাকুরদা বলছেন জলে হাত দাও, মাস্টার্স পড়ুয়া ছেলে বলে জলে হাত দাও। দান দুর্বা নাও, সেও কয় দান দুর্বা নাও। ঠাকুরদা বলছে ওরে হতচ্ছাড়া, আমি তোকে বলছি জলে হাত দাও মানে জলে হাত দিতে। ঠাকুরদা আপনি যা কইতাছেন আমিও তো তাই কইতাছি, আমি ভাবছি এইটাও মন্ত্র। এই হলো সনাতনী হিন্দুদের দুর্দৈব অবস্থা। আমাদের কোনো সংস্কৃত কলেজ নেই, ইউনিভার্সিটি নেই। যেমন ধার্মিক মুসলমানদের মাদ্রাসা আছে, মক্তব আছে, ওরা ছোটবেলা থেকেই তাদের সন্তান দিগকে মাদ্রাসায় পাঠান, মক্তবে পাঠান, ধর্মীয় শিক্ষা প্রদান করেন, হাত ধরে মসজিদে নিয়ে যান নামাজ পড়ানোর জন্য। বাবা নামাজ পড়ছে, সন্তান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এটা সনাতনী হিন্দুদের মাঝে বাচ্চাদেরকে নিয়ে তারা যায় না, যা তোদের এখনো বয়স হয়নি। এটা ধার্মিক মুসলমানদের মাঝে খুব ভালো গুণ, খুব ভালো গুণ তাদের। এটা সারিবদ্ধ হয়ে একসঙ্গে নামাজ পড়ছে, উঁচু নিচু কেউ নাই যে আমার পাশে বসলে ছুঁইলে একসঙ্গে পাশে বসে প্রসাদ পাওয়া যাবে না, কে কালা তিলক দিয়েছে কে সাদা তিলক দিয়েছে, সে আমিষ খাচ্ছে বলে আমার পাশে বসে প্রসাদ খাওয়া যাবে না, এগুলো ওদের মাঝে নাই। ভালো গুণ এটা তাদের। আমাদের মাঝেও এগুলো নাই, ধর্মে নাই, এগুলো আমরা তৈরি করেছি। আজকাল হিন্দুরা দলে দলে বিভক্ত। এটা জয় রাধের দল, এটা জয় নিতাইয়ের দল, এটা জয় গুরুর দল, এটা হরে কৃষ্ণের দল, এটা সাদা তিলক দেওয়ার দল, এটা কালা তিলক দেওয়ার দল। যতদিন পর্যন্ত হিন্দুরা দলাদলি ছেড়ে গলাগলি করতে না পারবে, কুলাকুলি করতে না পারবে, ততদিন হিন্দুদের দুর্গতি কখনো দূর হবে না। তাই দলাদলি ছাড়ুন, গলাগলি করুন।